আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে জুমা মোবারক। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে উঠে তো আমি যাইনি, এক ভাইকে দিয়ে গরুর গোশত আনিয়েছি। এটা আজকে রান্না করা হবে। তো আমি কিনলে সাধারণত একটু বেশি কিনি, কারণ গরুর গোশত অল্প কেনা অনেক ঠক। যদি আস্ত পিস যেভাবে থাকে ঝুলানো সেভাবে যদি কিনতে পারেন দেখবেন অনেকটাই জিত আছে। কারণ ওটার ভিতরে আর যদি আপনি ওখান থেকে অর্ধেকটা নেন দেখবেন আপনাকে তেল বেশি দিয়ে দেয় অথবা হাড্ডি বেশি দিয়ে দেয়, গোস্তটা বেশি রেখে দেয়। এভাবেই দেখবেন সব সময়। আজকে একটু ভিন্ন ধরনের এই গোশতটা রান্না করা হবে, তো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিয়ে ভিডিওটির সাথে কন্টিনিউ করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখুন আমাদের রেসিপি। গরুর গোশতটা বসিয়ে দেব মাটির হাঁড়িতে গ্যাসের চুলায়। তো এর আগে আমরা মাটির হাঁড়িতে লাকড়িতে রান্না করেছি, ওটা পুরো মুখ আটকিয়ে দিয়েছিলাম। তা আজকে আমরা মুখ আটকাবো না, হাঁড়িতেই রান্না করব। তো দিয়ে দিলাম, একটু তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু গরুর গোশতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে রাখবো। তো পেঁয়াজটা আমরা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমরা এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর জিরা বাটা। একসাথে পেঁয়াজ আর জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো ওটা আমরা এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো সাথে এখানে আছে আপনার জয়ফল, জয়ত্রী আর ধনিয়া একসাথে আমি বেটে নিয়েছি, এটা আমি এটার ভিতর দিয়ে দেবো। এটা মাংসের পরিমাণ বুঝে দেবেন। জয়ফল জয়ত্রীটা কিন্তু বেশি দিলে খাওয়া যাবে না, এটা টক হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো, যে যতটুকু ঝাল পছন্দ করেন। মরিচের গুঁড়ো আমরা একটু কমই দেবো, কারণ আমরা কাঁচা মরিচ অ্যাড করবো এখানে। শুধু কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য আমরা কাঁচা মরিচ দেবো। 1 চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে কষিয়ে নেব। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দেব গরুর মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে। মাটির হাঁড়িতে রান্নার মজাই আলাদা। আমরা একদিন করেছিলাম ছাদে লাকড়ির চুলায়, আজকে আমরা গ্যাসের চুলায় করে দেখছি কেমন হয়। এখন বেশি এটা নাড়াচাড়া না দিলেও চলবে। এখন আমরা ঢেকে দেব, একটু ঢেকে দেব। ঢেকে দিলে এটার ভিতরে থেকে পানি বেরিয়ে আসবে। তো অপেক্ষা করুন, আপনাদের সাথে এটার স্বাদটা শেয়ার করব কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিও দেখার সাথে সাথে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আমরা এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো, তখন ওই সময় আমরা নাড়াচাড়া দিতে পারি নাই। এই যে দেখেন, অনেকটা আমরা কিন্তু পানি দেইনি। এসব টাটকা মাংস, তো এই মাংসের ভিতর থেকে মাটির পাতিলে এভাবেই পানি ছেড়ে দিবে, আপনাদের এক্সট্রা কোনো পানি দিতে হবে না। তারপরে মশলার সাথে ভালো করে নেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এটা আমরা ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো। আস্তে আস্তে গোশতটা সেদ্ধ হয়ে যাবে। ওই যে পরিমাণ মতো কাঁচামরিচ, যে যেরকম কাঁচামরিচ আমরা একটু বেশিই দেবো, যে যেরকম ঝাল খান ওই রকম দেবেন। গরুর মাংস, গরুর গোশত ঝালটা বেশি না হলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এটা কাঁচামরিচ দিয়ে দেবো, এটা অসাধারণ একটা স্বাদ ফ্লেভার তৈরি করবে। তখন আবার ঢেকে দেবো। এবার আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা, দেখি কেমন হয়েছে। বাহ, অনেক সুন্দর একটি কালার। দেখেন মাংসটা এখন সেদ্ধ হয়ে গেছে। একটু লবণটা ট্রাই করব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সবকিছু পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।